ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। ইশরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে। মৌলিক সংস্কারগুলো কার্যক্রম না করে আমরা যদি নির্বাচন প্রক্রিয়ায় যাই, তাহলে আমরা মনে করি বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিপতিত করা হবে। আমরা দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া, যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল, সেই লেখাগুলো একসাথ করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একীভূত করেছি। অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট বুকলেট আকারে আপনাদের কাছে আসবেন। আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে, এই মানুষের যারা সংগ্রাম করেছে, বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আর যখন সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে, সেখানে বা অপরাপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না। যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেভলিউশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য, তাহলে বাংলাদেশে আর কোনো ডাইনাস্টিক পলিটিক্স থাকবে না। বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না। আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে। ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি মাঠে ছিল, কারা মাঠে আসে নাই সেটাও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। দ্রুত ইলেকশন হতে পারে, কিন্তু এই ব্যবস্থার যদি মূলোৎপাটন আমরা না করে বাংলাদেশকে একটি পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়ে যেতে না পারি, তাহলে আপনার সন্তানের সাথে আপনার গাদ্দারি করা হবে। আপনার সন্তান আগামীকাল আপনাকে গালি দিয়ে বলবে, বাবা তুমি সংসদে যাওয়ার জন্য আমার সাথে আমার প্রজন্মের সাথে যে ধরনের বিট্রাই করেছ, তুমি আমার বাবা হলো, তুমি ইতিহাসে একটা গাদ্দার হিসেবে প্রতিষ্ঠা থাকবে। নির্বাচন কমিশন, যেই কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশে ইলেকশন হবে, সেই কমিশনের ব্যবস্থা আপনারা দেখেছেন তারা কতটুকু লিটমাস টেস্টে উপনীত হয়েছে। ইশরাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে। ছোট্ট একটা মেয়র হিসেবে তারা ফেল করেছে। তারা একটি দলের কাছে তাদের হলো নিজেদের যেই জ্ঞান শক্তি বোধ শক্তি সেগুলো তারা বিক্রি করে দিয়েছে। আগামীতে তারা যে একটি জাতীয় ইলেকশনের আয়োজন করতে পারবে সেই বিষয়ে এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে। এই নির্বাচন কমিশনে শুধু কিছু ব্যক্তিকেই পরিবর্তন করলে হবে না, পুরো আমূল নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। মৌলিক সংস্কারগুলো কার্যক্রম না করে আমরা যদি নির্বাচন প্রক্রিয়ায় যাই, তাহলে আমরা মনে করি বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিপতিত করা হবে। সেই গভীর সংকট বাংলাদেশের তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কাউকে বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। বিশ্বাসঘাতকতা করে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে নতুনভাবে দল আনয়ন, ইলেকশন থেকে শুরু করে নতুন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা চালানো হয়, তখন ওই মানুষগুলো আপনাদের প্রতি একটা সময় বিশ্বাস হারিয়ে নতুনভাবে বাংলাদেশে আরেকটি বিপ্লবের সূচনা করতে পারে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে শুধু পার্টির আমরা যারা মেম্বারশিপ রয়েছেন তাদের দায়িত্ব নেই না, আমরা দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চাই। আপনাদের দায়িত্ব ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে নিব এবং আপনাদের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা ভবিষ্যতে প্রতিষ্ঠা করতে চাই। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা, তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলেই আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি। জনগণের যান, জনগণের মানুষের মাটি এবং আমাদের প্রান্তিক যে গ্রামগুলো রয়েছে সেখানে আপনারা খোঁজ পাবেন আপনাদের হুঁশে ফিরে আসার জন্য কোন ধরনের ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়।